মুর্শিদাবাদ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা নিয়ে নাম না করে ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার প্রধান কার্তিক মহারাজকে নিশানা করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, দু তিনটি লোক আছে তারা গন্ডগোল পাকাচ্ছে, তারা নাকি বিরাট ধর্মনেতা। সোমবার সন্ধে ব্যারাকপুর জেলার বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চের তরফে শ্যামনগরে রত্নেশ্বর ঘাট সংলগ্ন রেলওয়ে সাইডিং ময়দানে এক অনুষ্ঠানে এসে কার্তিক মহারাজ বলেন তিনি একজন সন্ন্যাসী, তার আগে ও পিছে কেউ নেই। মুর্শিদাবাদে যেভাবে হিন্দুদের ঘর বাড়ি লুটপাট করা হয়েছে, যেভাবে পিতা পুত্রকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তিনি তার প্রতিবাদ করেছেন। তার সাফ জবাব, গ্রেপ্তারির আশঙ্কায় তিনি ভীত নন। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস প্রভু ফের গ্রেপ্তারি নিয়ে বলেন, জেল মুক্তির আগেই আইনজীবী হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, ওনার মুক্তির চেষ্টা চলছে। সুপ্রিম কোর্টে আইনজীবী নিয়োগ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণবঙ্গ প্রান্তের সদস্য রোহিত সাউ, ব্যারাকপুর জেলার হিন্দু জাগরণ মঞ্চের সংযোজক সাগ্নিক বিশ্বাস প্রমুখ। সেটা তো আজকে নতুন করে যে লয়ার মারা গিয়েছিল সে হত্যা মামলায় তাকে আবার জড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের ঘটনা তো প্রত্যেক মিডিয়া বন্ধুরা আপনারা জানেন, সেখানে কিভাবে নির্মম নিষ্ঠুরভাবে একের পর এক হিন্দুর গ্রাম বাড়ি ঘর জ্বালিয়ে লুটপাট হত্যা করছে। এবং সেই পরিস্থিতিতে চিন্ময় দাস প্রভু বাংলাদেশের সমস্ত হিন্দু সম্প্রদায়কে একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে এসেছিলেন। আমাদের মধ্যে ভেদাভেদ ছিল, হাড়ি মুচি মেথর ডোম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, সেখানে নানা রকম সাধুদের মধ্যে ভেদাভেদ ছিল। একমাত্র চিন্ময় প্রভু তিনি একতাবদ্ধ করেছেন, কমন প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন, যার জন্য আজকে সেখানকার সরকার তার বিরুদ্ধে এরকম আইন প্রয়োগ করে তাকে গ্রেপ্তার করেছেন। এবং এমনই গ্রেপ্তারের মধ্যে তাকে ওষুধ দেওয়া হচ্ছে না, আইনি তাকে কোনো সাহায্য করতে পারছে না এবং খেতে দেওয়া পারছে না বাংলাদেশের চিন্ময় প্রভুকে। এটা তার জন্য আমরা প্রার্থনা করছি, প্রার্থনা ছাড়া কিছুই নেই। মনে হয় পাওয়া যাবে না, কারণ আমরা হাই কমিশনার ভারত সরকার সমস্ত লেভেল থেকে আমরা চেষ্টা করেছি তার মুক্তির জন্য।